ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فهو المهتدي وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومحمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাম্মদে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে জিলহজ মাসের 25 তারিখে আল্লাহ তাআলা জুমার নামাজের পূর্বে দিনের কিছু কথা শোনার, আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন বলেই আল্লাহর ইবাদত করতে পারতেছি। আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসের 25 তারিখ চলতেছে, অর্থাৎ আরবি নববর্ষের শেষের দিকে আমরা চলে আসছি। এই জিলহজ মাস শেষ হয়ে গেলেই আবার আরবি নতুন হিজরি শুরু হবে। আমরা কম বেশি সকলেই ইংরাজি নববর্ষর হিসাব রাখি। ইংরাজি আজ কয় তারিখ, কী মাস চলতেছে, এগুলো আমরা হিসাব রাখি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আরবি আমরা যে মুসলিম জাতি, আমরা যে ইসলামকে ফলো করি এবং আমাদের সব কিছু ইবাদত বন্দেগী অনেক কিছু আছে, হজ বলেন, রোজা বলেন, লাইলাতুল কদর বলেন, শবে বরাত বলেন, আমাদের ইসলামের অনেক ইবাদতগুলি আরবি মাসের সাথে সম্পৃক্ত, যেগুলো আরবি মাসকে ফলো করে আমাদের ইবাদতগুলো করতে হয়। এরপরেও দুঃখের বিষয় হলেও সত্য, আমরা অনেকেই জানি না আরবি কত তারিখ চলতেছে, আরবি কী মাস চলতেছে বলতে পারবো না, কত হিজরি চলতেছে অনেকেই, ম্যাক্সিমাম মানুষ বলতে পারবো না। অথচ মাসালার কিতাবে আসছে, ফতুয়ার কিতাবে আসছে, একটা এলাকার ভেতরে কিছু সংখ্যক মানুষের ওপর আরবি তারিখ গণনা করা, আরবি তারিখের হিসাব রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি? জানাজার নামাজ। মানুষ মারা গেলে যেমন
এলাকার সবাই না যাইতে পারলেও, জানাজায় শরিক না হইতে পারলেও কিছু সংখ্যক মানুষের ওপর ফরজে কিফায়া, মানে কিছু সংখ্যক মানুষ যদি জানাজার নামাজ আদায় করে, কাফন দাফন করে, তাহলে সবার উপর থেকে ওই দায়িত্বটা মুক্ত হয়ে যাবে, সবার আর গুনাহ হবে না। এখন কেউ যদি জানাজায় না যায়, কাফন দাফনের ব্যবস্থা না করে, তাহলে গুনাহগার সকলেই হবে। তো এটা হচ্ছে ফরজে কিফায়া, মানে কিছু সংখ্যক লোক যদি আদায় করে দেয় তাহলে দায়িত্ব পালন হয়ে যাবে, যদি আদায় না করা হয় সকলেই গুনাহগার হবে। তো তেমনইভাবে আরবি বর্ষের, আরবি মাসের, আরবি তারিখের হিসাব রাখা, এটা ফরজে কিফায়া। অর্থাৎ এই এলাকার মধ্যে যারা আমরা আছি, কিছু সংখ্যক মানুষের উপরে ফরজ যে তারা আরবি বছরের আরবি দিনের তারিখের হিসাব রাখবে। যদি আমরা না রাখি কেউ, আমরা সকলেই গুনাহগার হব। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এখন যদি প্রশ্ন করা হয় আজকে আরবির কত তারিখ, আমি একটু বলে দিলাম, এই জন্য বলতে পারবেন, না বলে দিলে অনেকেই বলতে পারতেন না, কি মাস চলতেছে বলতে পারতেন না। আমরা এগুলোর হিসাব রাখি না। তো আরবি এবছর শেষ হয়ে যাবে, মুহররম মাস থেকে আবার নতুন বছর শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 17 হিজরিতে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। ইন্তেকালের প্রায় 5 থেকে 6 বছর পর হযরতে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে প্রয়োজন দেখা দিল। তখন হিজরি সনের সূচনা, বা আরবি যে নববর্ষ হিজরি সন, এটার সূচনা হয়েছে। কিভাবে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, কিছু কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করেছিলেন। একবার এক লোক কিছু টাকা আরেকজনের থেকে কর্জ নেয়, ধার নেয়। নেওয়ার পরে একটা ডকুমেন্টারি করেছিল, একটা ডকুমেন্ট হিসাবে, একটা দলিল হিসাবে কাগজপত্রে লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল শাবান মাসে টাকা পরিশোধ করতে হবে, কিন্তু ওই বেচারা টাকা আর পরিশোধ করতেছে না। ওই দলিল, ওই কাগজ, ওই ডকুমেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে আসলো। সেখানে যেহেতু কোনো মাস তারিখ এগুলো নেই, শুধু শাবান মাসে ঋণটা পরিশোধ করতে হবে। এখন কোন শাবান মাস, চলতি বছরের, পূর্ব বছরের, না সামনে বছরের, এগুলো কোনো কিছু উল্লেখ নাই। কারণ তখনও হিজরি সনের আবির্ভাব, হিজরি সনের সূচনা হয়নি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে আমাদের একটা, মুসলিমদের হিজরি একটা বর্ষপঞ্জি রাখা দরকার। অন্যান্য জাতিদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, সবার আছে, আমাদের একটা রাখা দরকার, যেটার মাধ্যমে আমরা হিসাব করব। ইতিহাসের কিতাবের মধ্যে আরেকটা পাওয়া যায়, একজন সাহাবীকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, যেনাকে এক জায়গায় গভর্নর করে পাঠানো হয়। রাষ্ট্রীয় বা প্রশাসনিক যে চিঠিগুলো গভর্নরের কাছে পাঠানো হয়, সেখানে কোনো তারিখ থাকে না। এর দ্বারা অনেক ঝামেলা পোহাতে হয়। অর্থাৎ এই আদেশটা কবে জারি হয়েছে, এটা কতদিন পর্যন্ত চলবে, একটা দেশ থেকে, সেই যুগে তো আর প্লেন ছিল না, একটা দেশ থেকে আরেক দেশে যাইতে মাসকে মাস সময় যাইতো, এরপরে চিঠি পৌঁছানো হতো। তো ঝামেলা সৃষ্টি হলো, এই চিঠিটা কবে আসছে এবং এই চিঠির আদেশ এটা কতদিন জারি থাকবে, এগুলো কোনো কিছু বোঝা যাচ্ছিল না। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা চিঠি পাঠালেন যে আমাদের মুসলিমদের একটা বর্ষপঞ্জি, একটা বর্ষ গণনা, যেটার মাধ্যমে আমরা হিসাব করব, এটা রাখা দরকার। সে যুগে মানুষ কিভাবে হিসাব করত, কোনো একটা বড় ঘটনাকে কেন্দ্র করে তারা বছরের হিসাব রাখত। যেমন কোনো এক বছর বন্যা, প্লাবন হয়েছে, তাহলে সেই বছর থেকে হিসাব করত, প্লাবনের 1 বছর পর বা 2 বছর পর, এরকম করে হিসাব রাখত। তো কিছু কারণ দেখার কারণে সাহাবায়ে কেরাম বসলেন, মিটিং করলেন, অনেকে মতামত দিলেন।
কেউ বললেন রোমানদের ক্যালেন্ডার ফলো করা হোক, কেউ বললেন পার্সিয়ানদের ফলো করা হোক, কেউ বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছে বা যখন জন্মগ্রহণ করেছে তখন থেকে হিজরি সন গণনা করা হোক। পরিশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে হিজরত করেছেন, যে বছর, তখন থেকে হিজরি সন ধরা হইল এবং মুহররম মাসকে প্রথম মাস হিসাবে বিবেচনা করা হলো। তো সেখান থেকেই আমাদের হিজরি নববর্ষ বা হিজরি সন এটা শুরু হয়েছে। এখন একটা বছর আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। লোকেরা বলে যে হায়াত বাড়তেছে, আসলে কি হায়াত বাড়ে না কমে? আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়েছেন, 60 বছর হায়াত দিয়েছেন, ওখান থেকে 30 বছর 40 বছর মাইনাস হয়ে গেল, তাহলে হায়াত আর মাত্র 20 বছর 30 বছর বাকি থাকলো। তাহলে হায়াত তো আমাদের দিন দিন কমতেছে। তাই যে আমাদের একটা বছর অতিবাহিত হয়ে গেল, কেউ বলতে পারবো না আমরা 100% আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি। আমাদের অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, সময়ের আমরা মূল্য দেই নাই। এই জন্য আল্লাহর কাছে আমাদের তওবা ইস্তেগফার করে আগামী বছর যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে ভালোভাবে সময় কাটাতে পারি, আল্লাহ তাআলার কাছে এটা চাওয়া। সূরা আসরের মধ্যে সময়ের হেফাজতের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, ওয়াওয়ে কসমিয়া, আল্লাহ তাআলা শপথ করতেছেন, কসম খাচ্ছেন, আসরের কসম, সময়ের, হায়াতের, তোমার যে লাইফ, এই লাইফের কসম। অর্থাৎ এটা হায়াত, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক একটা মহৎ জিনিস। হায়াতের কেমন গুরুত্ব একটা ফিকহি মাসলা বোঝেন তাহলে বুঝতে পারবেন। ধরে নেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, হাত পা বডি মাথা চোখ সব ঠিক আছে, কিন্তু বাচ্চাটা মৃত জন্মগ্রহণ করছে। কি বাচ্চা? মৃত বাচ্চা জন্মগ্রহণ করছে। আরেক লোকের আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তার 2 হাত নাই, 2 পাও নাই, সে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে কয়েক সেকেন্ড জীবিত ছিল, কান্না করছে অথবা একটা কাশি দিয়েছে বা কয়েক সেকেন্ড জীবিত ছিল। এখন দুইটার তফাৎ দেখেন। যেই বাচ্চা সব ভালো, বডি ভালো, জন্মগ্রহণ করছে করার কিন্তু মৃত, ফিকহ অনুযায়ী এর কাফনও দেওয়ার দরকার নাই, গোসলও করানোর প্রয়োজন নাই, জানাজারও প্রয়োজন নাই। ওইভাবেই কোনো রকম একটু ধোয়া টোয়া কোনো রকম কবরে রেখে দিলেই হয়ে যাবে। পক্ষান্তরে যেই বাচ্চা 1 মিনিট হায়াত পেয়েছে, কয়েক সেকেন্ড হায়াত পেয়েছে, একটা কাশি দিয়েছে, একটু কান্না করেছে, সে এই যে দুনিয়ার একটা হায়াত পেয়েছে, সময় পেয়েছে কয়েক সেকেন্ড হইলেও, ফিকহের কিতাবে আসছে এরে গোসল করাও, এরে ওই 500 বছরের বুজুর্গ যেভাবে দাফন করা হয় সেইভাবে কাফনের কাফন পরায়া, কবর করে জানাজা পরায়া এরে দাফন করে দাও। আবার জানাজা কেমন? জানাজার মধ্যে বড় মানুষ মারা গেলে যে দোয়াগুলি পড়া হচ্ছে, ছোট বাচ্চা নাবালেগ এক দোয়া নয়, কিন্তু বড় মানুষ মারা গেলে বলা হচ্ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও, মৃতদেরকে, জীবিতদেরকে, ছোট বড় যারা আছে সকলকে ক্ষমা করে দাও। এখানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গুনাহ মাপ চাওয়া হচ্ছে। পক্ষান্তরে যে ছোট বাচ্চা মারা গেছে এর জানাজার দোয়া ভিন্ন। এখানে পড়া হচ্ছে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া শাফিআন ওয়া মুশাফফা। এই দোয়াগুলি পড়া হচ্ছে, আয় আল্লাহ তাআলা আপনার কাছে এই যে একটা আমানত রেখে গেলাম, এটা আপনি রেখে দেন, আখিরাতে বিপদের সময় এর কাজে লাগবে। এ সুপারিশ করে ও শুধু একাই জান্নাতে যাবে না, বরং ও সুপারিশ করে তার আত্মীয় স্বজনদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়েক সেকেন্ড হায়াত পাওয়ার কি ফজিলত! এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, তোমাদেরকে যে হায়াত দিয়েছে হায়াতের কসম, যে লাইফ দিয়েছে এটার কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয়, ইনসান অর্থ মানুষ। এখানে শুধু মুসলিমদেরকে বলা হয় নাই, সকল শ্রেণীর মানুষ।
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, পেশাজীবী, শ্রমজীবী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, যার নাম মানুষ তারাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, 4টা কাজ যারা করবে তারা শুধু ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর কাজ, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা কাজ যাদের মধ্যে পাওয়া যাবে তারা শুধু ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বরে বলা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানদার। আমরা শুধু মনে করি মুখে মুখে কালেমা পড়লেই ঈমানদার হয়ে যায়, এটা অন্যদিন ঈমান নিয়ে কথা বলবো। প্রকৃতপক্ষে খাঁটি ঈমানদার হতে হবে, নইলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে এলাকাবাসীর লোকেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করে আর যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজাগুলি খুলে দেই। বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়াতে ঈমান আনয়ন করলে এবং তাকওয়ার গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করবেন, আসমানের দরজা এবং জমিনের দরজা, বরকতের দরজাগুলি খুলে দিবেন। মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনার একজন ইহুদি যুবক প্রতিনিয়ত আসতো, রাসূলের সামনে বসতো, রাসূলের ওয়াজ নসিহত শুনতো। হঠাৎ একদিন দেখেন যুবকটি নাই। নবীজি এদিকে ওদিকে তাকাইয়া সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই ইহুদি যুবকটাকে দেখতেছি না কেন? আইনা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ হয়ে গেছে, মৃত্যুশয্যায়, হয়তো আপনার দরবারে আর আসতে পারবে না। নবীজি বললেন, সাহাবীরা চলো তাকে দেখতে যাই, তার বাড়িতে যাই। কি আদর্শ দেখেন! আমরা কোনো শত্রুর বাড়িতে যাই না, রাজনৈতিক বিদ্বেষ নিয়ে থাকি, একজন আরেকজনকে দেখলে অন্য দলের হইলে সালামটাও দেই না। টুপি দেখি, টুপি আমার সাথে মিল আছে কিনা, ও অমুক হুজুরের মুরিদ, আমি অমুক হুজুরের লোক, দেখলে সালামটাও দেই না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির বাড়িতে যাচ্ছেন তার রোগ দেখার জন্য, ইয়াদতে মারিজ করার জন্য, অসুস্থ ইহুদিকে দেখার জন্য যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইহুদি যুবক উঠে বসে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, তুমি আমার খেজমতে বসেছ, আমার অনেক ওয়াজ নসিহত শুনেছ, কিন্তু কাল কিয়ামতের দিন আমি তোর কোনো উপকারে আসব না। এটার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন যে তুমি যেহেতু ঈমান আনো নাই, তুমি যতই আমার সামনে বসো, খেজমত করো, তুমি ঈমান আনো নাই, তুমি একজন ইহুদি, আখিরাতে কোনো উপকারে আসবো না। যুবক তো বুঝতে পারছে, কারণ এতদিন রাসূলের দরবারে থাকছে, রাসূলকে চিনছে। এখন তার মদিনার মধ্যে 12 জন বড় বড় ইহুদি আলেম ছিল, তার মধ্য থেকে তার বাবা একজন। এত বড় একজন ইহুদি নেতার ছেলে ইসলাম গ্রহণ করবে, তার বাপ কি মেনে নেবে? ভয়ে সে ইসলাম গ্রহণ করতে পারতেছে না। এক পর্যায়ে তার বাবা বলল, বাবা, তোমার সময় তো আর বেশি বাকি নাই, তুমি তাড়াতাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে যুবকটি বলল, হাতি আদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার দস্ত মোবারক, আপনার হাত মোবারকটা প্রসারিত করে দেন, আপনার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, যুবকরে তুমি সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। বলেন সুবহানাল্লাহ। যুবকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি ফিরে আসলেন মদিনায়। আসা মাত্রই খবর পাইলেন যুবকটি যে মাত্র মুসলমান হয়েছে, নবমুসলিম যুবক ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বললেন, রে সাহাবীরা, যাও, জলদি করে যাও, তার বাড়িতে তো সবাই ইহুদি লোক,
মুসলিম কেউ নাই, তাকে গোসল করাও, কাফন পরাও। কাফন পরানোর পরে খাটিয়া নিয়ে মদিনার গোরস্থানের দিকে রওনা হয়ে গেলেন সাহাবায়ে কিরাম। মদিনার কবরস্থানে জান্নাতুল বাকিতে তার দাফন হবে। সমস্ত সাহাবায়ে কিরাম যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ের তালু মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে কষ্ট করে তিনি হেঁটে যাচ্ছেন। পরবর্তী সময়ে জানাজা যখন শেষ হয়ে গেল, হযরত ওমর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম আমরা তো সবাই জানাজার পিছনে পিছনে হেঁটে যাচ্ছিলাম, আমি আপনাকে লক্ষ্য করে দেখলাম আপনার পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে পা উঁচু করে করে হেঁটে যাচ্ছিলেন। এর কারণ তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, রে ওমর, আমি নবী তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন তার যুবকটির ইসলাম গ্রহণে এত খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। আসমান থেকে এত অধিক পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছিল জানা যায়। ফেরেশতাদের আধিক্যতার কারণে, এত সংখ্যক ফেরেশতা ছিল, ফেরেশতাদের আধিক্যতার কারণে আমি নবী পুরা পা রাখার জায়গা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে একটু আগে ছিল কাফের, ঈমান ছিল না, তার কোনো দাম ছিল না। ঈমান আনা মাত্রই তার দাম দুনিয়াতেই বেড়ে গেছে। আল্লাহ তাআলা তার জানাজায় আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে বুঝাইয়া দিলেন ঈমান আনা আর না আনার মধ্যে তফাৎ কোথায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। আমরা যেন সময় নষ্ট না করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং যে কথাটা বললাম, আমরা আরবি নববর্ষের হিসাব রাখি না, আর 4-5 দিন আছে, এরপরেই এই হিজরি শেষ হয়ে আগামী হিজরি আসবে। এরপরে 10 মুহররম, আগামী সপ্তাহে 10 মুহররমের ইনশাআল্লাহ বয়ান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের হেফাজত করার তৌফিক দান করেন। বিশেষ করে পূর্বে বছর, বিগত বছরে আমাদের যত গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আগামী বছর যেন আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ বালা মুসিবত মুক্ত করে সুস্থতা এবং নেক হায়াত দান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লেগে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।